ভিডিও অনেক দেখবেন, কিন্তু সব ভিডিও এক না। আমি বিপ্লব গ্রান্টি, আমি কাউন্সিলর ক্যান্ডিডেটও ছিলাম, আমাকে সবাই চেনেন। ফোনে কারোর সাথে কথা বলে না, কিন্তু আমি কিন্তু একমাত্র ব্যক্তি, আমি বোধ হয় যে আমি ফোনে ওনাকে পাই, ভাই আমার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম, আমি শাহরুখ বিপ্লব। অলসো সিলেটি তো তাই কইবা বিস্তারিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই এম ভেরি এক্সাইটেড টুডে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার খুব মায়ের ভাই আছেন, তাই মিডিয়া জগতে বেশ কিছুদিন কাজ করছেন। অলসো আমি একটা সময় বাংলাদেশ সিলেট ব্রাঞ্চে গেছি, তাই নাই আমার লোকে দেখা করছেন। দেখা করে এমন একটা আবেগপ্রবণ অবস্থা দেখাইছেন, অ্যাকচুয়ালি আজকে আমি এয়ারপোর্ট আইয়া পারছি না, বিশ্বাস করুন। সো এখন কাতার টাইম 6টা 45 বাজে, ঠিক এমন মুহূর্তে এয়ারপোর্ট আবার মতো অবস্থা আমার নাই। গতকালকে রাত্রেও আমরা অনেক কাজ করছি করিয়া ঘুমানোর সময়, তো এই মানুষের রিসিভ না করলে আমার নিজের কাছে কিলাখান দেখে বাদে। তো আলহামদুলিল্লাহ আইসি রিসিভ করছি। তো বাইরের কাছ থেকে অতটুকু জানবো, তাই আমরা চিনেন কিলাখান, আর কিলাখান আমরা বিশ্বাস করা শুরু থাকি। অলসো সিলেটি তো তাই কইবা বিস্তারিত। আমি শাহরুখ বিপ্লব, সিলেট মিডিয়া কেন, বাংলাদেশের সব মিডিয়া আমাকে চিনে। আমি চলচ্চিত্রে কাজ করেছি, আমি বিভিন্ন টেলিভিশনে কাজ করেছি। আমি 21 টেলিভিশন থেকে শুরু করে চ্যানেল আই, মাই টিভি, শেষে ছিলাম মাছরাঙ্গা টেলিভিশনে। তো আমি অনেক দিন মিডিয়াতে কাজ করতাম, নিজেই অভিনয় করতাম। তো এই বর্তমান মিডিয়ার অবস্থা খুব একটা ভালো না, যার কারণে মিডিয়া থেকে সরে দাঁড়িয়েছি, বাচ্চা কাচ্চা হয়েছে তাই। কিন্তু ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে এই একটা ভিডিওর মাধ্যমেই। কিন্তু অনেক ভিডিও দেখেছি, কিন্তু বিশ্বাস করতে পারি না কাউকে। তো যখন শামসুল ভাইয়ের ফেসটা দেখলাম, ওনার সাথে কথা বললাম, আমার মনে হচ্ছে যে আমি এই মনে হয় পেয়ে গেছি, মনে হয় একটা খুব ভালো একটা মানুষ, এই যাকে বলে আর কি এই হরিণ, আমি হরিণ পাইলাম আর কি। তো ভাইয়ের তখন থেকে ভাইয়ের সাথে আমার পরিচয়। তো ভাইয়ের থেকে আমি অনেক কিছু জানতে চাইলাম যে ভাই আমি কীভাবে কী করবো। তো ভাই আমাকে বললো যে ঠিক আছে, তোমাকে আমি নেব, তুমি চিন্তা করো না। তারপরে তো এইভাবেই, তারপর সে ভাইয়া সিলেট অফিসে গেল, আমিও দেখা করতে গেলাম এই এই রাজা ম্যানশনে 3য় তলায়। তো আমি বলবো সবাইকে যে এই ভালো মানুষ দুনিয়াতে আছে, এটা আমাকে দিয়ে বিশ্বাস করতে পারেন যে আমি মিডিয়ার মানুষ, কখনো কাউকে ঠকাই নাই, ভালো কিছু দিয়েছি। আমি ফিল্ম বানিয়েছি, টাকা দিয়ে দেখেছেন, ভালো কিছু দেখেছেন, আপনারা এটা জানেন। বা আমি নাটকও বানাইছি, আপনারা দেখছেন কোন ধরনের নাটক। তারপরে এই যে টক শো আমি বাংলাদেশের টক শো আমি শুরু করেছি টক শো। তো আমি বলবো যে যারা শামসুল ভাইকে দেখতেছেন আর যারা কাজ করতে ইচ্ছা আছেন, আমি যখন বিশ্বাস করতে পেরেছি, আমি বলবো আমি শাহরুখ বিপ্লবকে বিশ্বাস করতে পারছি, তা আপনিও বিশ্বাস করেন, ঠকবেন না। আর ভাইয়ের ভিডিও দেখেন, ভাই কখনো এমন একটা ভাই কোনো মিথ্যা বানিয়ে টানিয়ে কোনো কথা বলেন না। ভিডিও অনেক দেখবেন, কিন্তু সব ভিডিও এক না। আমি বিপ্লব গ্রান্টি, আমি শাহরুখ বিপ্লব গ্রান্টি। আপনি আমার বাড়ি পীর মহল্লায়, আমাকে সবাই চেনেন। আমি কাউন্সিলর ক্যান্ডিডেটও ছিলাম, আমাকে সবাই চেনেন। ভাই দ্বারা যদি কেউ প্রতারিত হয়, আমি শাহরুখ বিপ্লব গ্রান্টি, আমার বাসায় চলে যাবেন, আমি সব ক্ষতিপূরণ দেব। আমার একটা বিজনেসও আছে, SBF ইটের ভাটা। আপনি ওনার সাথে, এই ভাইয়ের সাথে আপনি যে কোনো কাজ করতে পারেন, গ্রান্টি আমি। ওকে, অল দ্য বেস্ট। আলহামদুলিল্লাহ, আমি অ্যাপ্রিশিয়েট মিস্টার বিপ্লব ভাই। আলহামদুলিল্লাহ এতটুকু, এর চেয়ে বেশি পাওয়ার আমি আর কারো কাছে কিছু আশা করি না। আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করেছেন, যারা যেরকমভাবে কাজ দিয়েছেন, আমরা প্রত্যেকটা সময় আমাদের কাজকে ক্লিন রাখার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ইন ফিউচারেও আমরা সেভাবে রাখবো। আমি আরেকটা কথা বলতে চাই যে আমি কিন্তু যে এত কিছু হয়েছে, ভাই আমাকে এত মায়া করে, এত ভালোবাসে, তা বলার মতো। ভাই কিন্তু ফোনে কারোর সাথে কথা বলেন, সময় আমাকে দেয়, কারণ ভাই অনেক বিজি মানুষ। ঠিক আছে, আর্মেনিয়াতে শুনছি ভাই আরেকটা ব্রাঞ্চ করেছেন, আবার দুবাইতে আরেকটা অফিস করেছেন। আর আমি বলবো যে দেখেন ভাই, আমি অর্থনৈতিকটা কিন্তু সম্পূর্ণ ভাইয়ের কাছে আমি এখনো দিতে পারি নাই, কিন্তু ভাই কিন্তু আমার ঠিকই নিয়ে আসছে। তা আমি বলবো সব ভাইকে বলবো যে ভাই যেন তেন মানুষকে বিশ্বাস করেন না। আমি বিপ্লব আগে বলছি, এখনো বলছি, আমি মিডিয়ার মানুষ, মিথ্যা কাউকে বলি না, মিথ্যা আশ্বাস দেই না। আপনি শামসুল ভাইকে, আপনারা সবাই শামসুল ভাইকে বিশ্বাস করতে পারেন। আমি আবার আসবো, ওনাকে নিয়ে অনেক কথা বলবো। আর অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।